عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين আন্নুর ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মহোদয় এবং উপবিষ্ট ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, কাফেলার পক্ষ থেকে আজকের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে 24-এর স্বাধীনতা, প্রেক্ষাপট ও আমাদের করণীয়। এই বিষয়টিকে আমি একটু পরিবর্তন করে বলতে চাই। 24-এর প্রাথমিক স্বাধীনতা, প্রেক্ষাপট ও আমাদের করণীয়। কেন আমার এই পরিবর্তন? আশা করি আমার অগোছালো বক্তব্যের মধ্যেই সেটা ফুটে উঠবে। প্রিয় উপস্থিতি, 24-এর স্বাধীনতা, 24-এর প্রাথমিক স্বাধীনতার প্রেক্ষাপট এই সম্পর্কে আমরা সকলেই পূর্ণ অবগত। গত 15 বছর যাবৎ চালিত হচ্ছিল এক স্বৈরা শাসন ব্যবস্থার মাধ্যমে। এই সময়ে এদেশের নানান শ্রেণীর নানান পেশার মানুষ নানান ইস্যুকে সরকারের কাছে তাদের দাবি দাবাগুলো তুলে ধরেছিল। দাবির প্রতি কর্ণপাত করেনি, বরং বল প্রয়োগ করার মাধ্যমে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থাকে দমন করার চেষ্টা করেছিল। গত জুলাই মাসের 2 তারিখে আদালত কর্তৃক সরকারি চাকরির কোটা সংশ্লিষ্ট একটি বৈষম্য এবং অযৌক্তিক রায়কে কেন্দ্র করে দেশের ছাত্র সমাজ একটি আন্দোলনের সূত্রপাত ঘটায়। এই আন্দোলনকে সমন্বিতভাবে পরিচালনার জন্য তারা একটি সমন্বয় কমিটি গঠন করেছিল। যে সমন্বয় কমিটি তাদের দাবিগুলোকে সামনে রেখে বিভিন্নভাবে তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অপরদিকে স্বৈরাচারী সরকার এবং তার দোসররা যখন এই আন্দোলনকে বল প্রয়োগের মাধ্যমে দমন করার চেষ্টা করতে লাগলো, আমাদের মায়ের বুক খালি হতে লাগলো, একে একে আমাদের ছাত্র জনতার বুক ছাত্রা হতে লাগলো। এই দেশের সবুজ শ্যামল বাংলাদেশের মধ্যে পুনরায় 71-এর মতো লাল সবুজের চিত্র ফুটে উঠলো। বাংলাদেশের ইস্যুটি পুরো বিশ্বের মধ্যে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়ালো। তখন এদেশের জনগণ তাদের 15 বছরের যে পুঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশে একটি সুযোগ পেয়ে গেল। গোটা দেশবাসী যে আন্দোলনে সম্পৃক্ত হলো। এক পর্যায়ে গত আগস্ট মাসের 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবং গণবিস্ফোরণের মাধ্যমে এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় স্বৈরাচারী সরকার হইলে হাসিনা। প্রিয় উপস্থিতি, হাসিনার এই পলায়ন এবং আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে এদেশের মানুষ দম বন্ধ করার পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে। যার কারণে অনেকেই এই স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা, অনেকেই বিজয় বলে ব্যক্ত করছে। স্বাধীনতা এবং বিজয় যেই যাই বলেন না কেন, যদি অতীতে জুলুম, নির্যাতন এবং গণমানুষের গলা টিপে ধরার বিষয়কে বিবেচনা করা হয় এবং এই স্বাধীনতাকে নতুন একটি স্বাধীনতা এবং নতুন একটি বিজয় বলে আখ্যায়িত করতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি একটু গভীরভাবে বিবেচনা করা হয় এবং পিছনে ইতিহাসের দিকে লক্ষ্য করা হয়, তাহলে এই স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতা এবং প্রকৃত বিজয় না বলে স্বাধীনতা এবং বিজয়ের একটি সুযোগ বলাটাই হবে বাস্তবসম্মত। কারণ বাঙালি জাতি স্বাধীনতা তো আগেও অর্জন করেছিল, কিন্তু স্বাধীনতার স্বাদ কি পেয়েছিল? পায়নি তো স্বাধীনতার স্বাদ। বারবার রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূচনা হয়, কিন্তু তারপর যেই নাও সেই কবুল হয়ে যায়। অতএব স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি 24-এর এই অর্জনকে স্বাধীনতা এবং প্রকৃত বিজয় বলে বলে আবেগে গা ভাসিয়ে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন আগামী 50 বছর পর আমাদের এই নাতিপুতিরা নতুন আরেকটি স্বাধীনতার আন্দোলন করতে বাধ্য হবে। প্রিয় উপস্থিতি, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, একটা কথা বলে আমি আমার বক্তব্য এটি টানবো। সেটা হচ্ছে সোশ্যালিজম এবং কমিউনিজমের অসলতা বুঝতে ইউরোপীয়দের প্রায় 70 বছর লেগে গেল। এখন পশ্চিমা এই গণতন্ত্রের অসলতা বুঝতে আমাদের আর কতদিন লাগবে? যে গণতন্ত্র এদেশের মানুষকে, যে গণতন্ত্র এদেশের মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেললো, আর কতদিন লাগবে? আর কত হানাহানি, আর কত মারামারি, আর কত রক্তপাতের পর আমরা বুঝতে পারবো আমরা ভুল পথে চলছি। এখনই কি সময় হয়নি আল্লাহ তাআলার পথে ফিরে আসার? এখনই কি সময় হয়নি আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করার? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি এই বাংলাদেশের মধ্যে প্রকৃত স্বাধীনতা এবং প্রকৃত বিজয় আনতে হয়, তাহলে খেলাফতের কোনো বিকল্প নাই। আমরা বাংলাদেশে খেলাফতের বাস্তবায়নের জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব ছেড়ে দিই। তারা যেভাবে খেলাফত
বাস্তবায়ন করার পদক্ষেপ নেবে, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।